এখন মাছ খুব জটিল, মানে মাছ কেনাটা আমাদের সাধ্যের বাহিরেই চলে যাচ্ছে। এখন দেখা যায় যে মুরগি ভাতে বাঙালি, এটাই বলতে হবে, মাছে ভাতে নয়। মানুষের বাজারে এসে খালি ব্যাগ নিয়েই যেতে হচ্ছে। মাছে ভাতে বাঙালি, কিন্তু আসলে দামের কারণে আমরা অন্যদিকে ঝুঁকে যাচ্ছি। এখন মুরগি ভাতে বাঙালি বলা যায়। মাছের দাম তো অনেক বেশি, তো এখন মনে করেন যে মাছে ভাতে বাঙালি আমরা জানতাম, কিন্তু এখন মুরগি ভাতেই বাঙালি বলা যায় আর কি। থেকে এখন একটু দাম বেশি, সাধারণ মানুষের জন্য আসলে এটা খুব জটিল হয়ে যায়। এটা আমাদের ক্রয় ক্ষমতার একটু বাহিরে হয়ে যায়। হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে যে মাছের বদলে এখন মুরগির দিকে ঝুঁকে যাচ্ছে। এখন মাছ খুব জটিল, মানে মাছ কেনাটা আমাদের সাধ্যের বাহিরেই চলে যাচ্ছে। এখন দেখা যায় যে মুরগি ভাতে বাঙালি, এটাই বলতে হবে, মাছে ভাতে নয়। আসলে সাধারণ মানুষ যে কিভাবে চলবে, এটা শুধু তো মাছের উপর নির্ভর করেই মানুষ চলে না। তাকে সবজির দিকে তাকাতে হবে, মুরগির দিকে তাকাতে হবে, তারপরে তাদের চালের দিকে তাকাতে হবে, তেলের দিকে তাকাতে হবে। কিন্তু একটা বেড়ে গেলে আর একটা কমে যায়, একটা কমে গেলে আর একটা দেখা যায় অনেক বেড়ে যায়। কিন্তু এটা আসলে গড়ে মিলে দেখা যায় যে আসলে মানুষ ওইভাবে তার সাধ্যের মধ্যে কিনতে পারছে না। মানুষের বাজারে এসে খালি ব্যাগ নিয়েই যেতে হচ্ছে। ব্যাকট্রল, জর্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। তুলনামূলকভাবে মাছের দাম এখন একটু বেশি যাচ্ছে, তবে ইলিশ মাছের দামটা ধরা ছোঁয়ার বাইরে। বাজারে প্রচুর মাছ দেখা যাচ্ছে, কিন্তু দামটা ধরা ছোঁয়ার বাইরে। আমরা আশা করছি যে এখন যেহেতু ইলিশের সময়, ইলিশের মৌসুম, আমরা একটু দামে কম পাবো, কিন্তু যত দিন যাচ্ছে দামটা অনেক বেশি মনে হচ্ছে। খুবই সত্যি কথা, এখন আপনি মাছ বলেন আর মুরগি বলেন, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেটা নাকি মানে অর্গানিক বলি আমরা, হ্যাঁ, অর্গানিক যেটা খালে বিলে হয় মাছ, এটা হচ্ছে চাষের মাছ। একইভাবে মুরগি। সো একটা শ্রেণী তারা এফোর্ড করতে পারে না। আর এখানে যে আমরা যে মাছটা কিনি প্রতিদিন, এই মাছগুলি বেশিরভাগটাই চাষের, যেটা ফিড দিয়ে বা অন্য উপায়ে দ্রুত বড় করা হয়, যেগুলি মোটেই স্বাস্থ্যসম্মত না। উদাহরণস্বরূপ বলা যায় আপনার তেলাপিয়া বা এই ধরনের কিছু মাছ, পাঙ্গাস মাছ বলতে পারেন। একটা শ্রেণী বাধ্য এগুলো কিনতে হচ্ছে, আর যেগুলো আছে ওগুলো আরেকটা শ্রেণী। আর যেগুলো অর্গানিক বা পিওর নদীর বা যেগুলো নাকি হচ্ছে আপনার পালা মুরগি, এগুলো একটা ইলেক শ্রেণী ছাড়া আসলে অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, বলতে পারেন মোটামুটি ওই রকমই। গোস্তের মধ্যে আমরা খাসির গোস্ত, গরুর গোস্ত ওইদিকেও যাবো না, শুধু মুরগি কেন্দ্রিক। আর এদিকে মাছে বলতে এইটাই একটা শ্রেণীকে বাঁচিয়ে রেখেছে, এইটাই, কিছু করার নেই। হ্যাঁ, যে প্রবাদটা আপনি বললেন যে মাছে ভাতে বাঙালি, কিন্তু আসলে দামের কারণে আমরা অন্যদিকে ঝুঁকে যাচ্ছি। এখন মুরগি ভাতে বাঙালি বলা যায়। বাজারের দাম তো সব কিছুতে দাম বেশি। দামটা যদি একটু কমায় দেওয়া হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য খুবই ভালো, উপকৃত হয় আর কি। আমাদের তো মনে করেন মাছে ভাতে বাঙালি আমরা, এখন জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, সেভাবে খেটে খাওয়া মানুষদের, সাধারণ মানুষের জন্য সাধ্যের বাইরে আর কি। তো আমাদের যদি একটু দ্রব্যমূল্যের দামটা কমায় দেওয়া হয় তাহলে ভালো হয়। মাছের দাম তো অনেক বেশি, তো এখন মনে করেন যে মাছে ভাতে বাঙালি আমরা জানতাম, কিন্তু এখন মুরগি ভাতেই বাঙালি বলা যায় আর কি। আর কি তো সব কিছু আমি মানে দেখতেছি, বাজার ঘুরে দেখলাম সব কিছুর দামই বেশি, আগের তুলনায় অনেক দাম বেশি। দেশি খাবার দিয়ে পালতো যেগুলো, সেগুলো খাওয়া যেত। এখন যেগুলো ওই পোলট্রি না, ওটার সোনালি বলে কি, কক বলে কি বলে, বিভিন্ন মুরগি বলে, ওগুলোর যে খাবার দেয়, ওই খাবারটা মানুষের খাওয়ার জন্য ক্ষতিকর আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে বিভিন্ন রকম ওই যে পশুর উচ্ছিষ্ট যেগুলো আছে, চামড়া, তারপরে বিভিন্ন রকম মানে যেগুলো ব্যবহার করা উচিত না, সেগুলোতে ওই পশু খাদ্যটা বা ওই মুরগির খাবারটা তৈরি করতেছে। এখন ওইগুলো ওই জন্য আমরা এখন মুরগি সাধারণত না, মানে একান্ত প্রয়োজন না হলে খাই না আর কি। কিন্তু মাছ কিনা আমাদের জন্য তো কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাছের দাম বা আবার মাছের মধ্যে ওই যে ইয়া মাছ, আপনার চাষের মাছ, এই চাষের মাছ খাওয়া, এটা আরও ক্ষতি করে। একই খাবার দিচ্ছে ওটাতে।